স্পিরিচুয়াল অধ্যায়ের প্রতিষ্ঠা করেছে যে পিয়ালি, আমাদের ছাত্রী। আমি তাকে আমার ভালোবাসা জানাই, আদর জানাই, এবং এই অনুষ্ঠান যারা শোনেন তাদের সবাইকে আমার নমস্কার জানাই। আগের দিন আমরা রুদ্রনাথের কথা ব্যাখ্যা করছিলাম। রুদ্রনাথের পথে পানার বুগিয়াল পর্যন্ত যাওয়া হয়েছে। পানার বুগিয়াল থেকে সকালবেলা 6টার সময় আমাদের যাত্রা করা হলো। তবে সকালবেলাটা খুব সুন্দর, ওই সবুজ মখমলের মতন বুগিয়াল, এবং সেখান থেকে ওই হলুদ রঙের, আমি আগের দিনই বলেছিলাম যে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে, হলুদ আর সাদা ছোট ছোট ফুল ফুটে আছে, ঠিক ক্যালেন্ডুলা ফুলের থেকে একটু ছোট, যেগুলোকে ঘাস ফুল বলা হয়। অপূর্ব একটা সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে। তো সেই স্বর্গীয় সুষমায় ভরা ওই পানার বুগিয়ালে কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু 10 কিলোমিটার পথ এগিয়ে যেতে হবে, সেজন্য আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম। কারণ সুরাজ আমাদের বলল যে দেখবে তো অবশ্যই, কিন্তু এগোতে এগোতে দেখো, পথ চলতে চলতে দেখো, তাহলে পথ চলাও হবে আর তোমাদের দেখাও হবে। তো সুরাজের কথা শুনে আমরা ওর কথা অনুযায়ী এগিয়ে যেতে লাগলাম। তো এই পথেই রয়েছে কিন্তু নাওলা পাস। এই নাওলা পাস নিয়ে কিন্তু বিভিন্ন যাত্রীদের, রুদ্রনাথের যাত্রীদের কাছে নাওলা পাস নিয়ে অনেক ভয় ভীতির কাহিনী আমি শুনেছি। তো সেই কথাগুলো দিদিকে বলতে পারছিলাম না, কারণ দিদি হয়তো ভয় পেয়ে যাবে। তো মনের মধ্যেই ছিল। এবং রাজেশ সুরাজকে যখনই জিজ্ঞাসা করা হলো, সুরাজ একটু হাসলো এবং বলল, হ্যাঁ, নাওলা পাশে একটু আধটু সমস্যা হয়, কিন্তু বাবা রুদ্রনাথ সবটুকুই পার করে দিয়ে তার কাছে ভক্তদের পৌঁছে নিয়ে যান। তো সেটা নিয়ে দিদি চিন্তা করো না, তুমি পথ চলো। তো যাই হোক, আমরা তো হাঁটছি, পথ হাঁটছি। সকাল থেকে সুরাজ আমার এবং দিদির সাথে রয়েছে, কারণ এই পথ হচ্ছে অত্যন্ত ভয়ানক পথ। প্রথম কথা সরু, এবং নাওলা পাসের যে জায়গাটা, সেই জায়গাটা খুব সাবধানে এগোতে হয়, এবং বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কোনো সমস্যার সম্ভাবনা ওই নাওলা পাসে মানুষের সাধারণভাবে কোনো না কোনো সমস্যা হয়। তো সেজন্য সুরাজ কিন্তু সকাল থেকেই দাদাদের বলে দিয়েছে যে তোমরা এগিয়ে যাও, আমি দুই দিদিকে নিয়ে আসছি। তো এরকম আমরা এগোচ্ছি। আর আগের দিন যে এত সুন্দর পথ পেরিয়ে এসছি, আজকে যে তার থেকেও সুন্দর পথে আমরা এগিয়ে যাচ্ছি, এটাতে খুব আনন্দ লাগছিল। তো এরকম চলতে চলতে দেখা গেল যে ইয়াং যাত্রীরা যারা আমাদের পরে বেরিয়েছে, তারা সব আমাদের পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। এ পথে অবশ্য মেয়েদের সংখ্যাটা একটু কম, ছেলেদের সংখ্যাটাই বেশি। তবে যারাই যাচ্ছে, মেয়েরাও, কম বয়সী মেয়েরা, তারাও আমাদের থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের নিজেদের গতি অনুযায়ী এগোচ্ছি, কারণ আমাদের ভারতবর্ষে যে সমস্ত দুর্গম তীর্থগুলো আছে, সমস্ত জায়গাতেই প্রায় আমরা গিয়েছি। তবে আমরা আমাদের নিজস্ব গতি অনুসারে গিয়েছি, কোনো জায়গাতেই আমরা কখনো তাড়াহুড়ো করিনি, আগে যেতে হবে এরকম কোনো কিছু করিনি, যার ফলে আমরা আমাদের গন্তব্যে ধীরে ধীরে ঠিক পৌঁছে গেছি। তো চলতে চলতে আমরা পিত্রদ্বারে গিয়ে পৌঁছালাম। পিত্রদ্বারটা হচ্ছে কি, যে ওইখানে কতগুলো এরকম পরপর পথে কয়েকটা দাঁড় করা আছে। দাঁড় হচ্ছে ওই বেশ ওই পাথরগুলোকে ঠিক একটা গেটের মতন করে সাজিয়ে দেওয়া আছে, এবং সেই জায়গাটাতে সুরত যারা লোকাল লোক, তারা জানে যে এই জায়গাগুলোতে একটা প্রণাম করতে হয়। সমস্ত মানুষজন যারা আমাদের পূর্বপুরুষ, তাদের স্মরণ করে সেখানে প্রণাম জানাতে হয়।
সে নিজে প্রণাম করলো এবং আমাদেরও বলল যে ওইখানে প্রণাম করতে। তো পিত্তদ্বারে আমরা প্রণাম করে দেখলাম যে হিমালয়ের যা মানে সমস্ত যে মানে বরফ চূড়া যে সমস্ত গুলো, অর্থাৎ মানে সুদৃশ্য হিমালয় যাকে বলে, সেই সমস্ত পর্বত চূড়াগুলো যেন আমাদের চোখের সামনে উপস্থিত। আমরা পরপর দেখছি একবারে পশ্চিম থেকে পূর্বে নন্দা দেবী, ত্রিশূল, নন্দাঘুন্টি, কেদারনাথ, চৌখাম্বা, সমস্ত বরফ চূড়াগুলো যেন মানে আমাদের চোখের সামনে রয়েছে। আর এই বরফ চূড়াগুলো দেখলে আমরা যারা শহরে থাকি তাদের তো মন ভালো হয়ে যায়, কারণ ওই হিমালয়ের সাদা বরফাবৃত যে মূর্তি, সেই মূর্তিগুলো দেখার পরে আমাদের ভীষণ একটা আনন্দ পায়। তো যাই হোক, কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পরে সুরজ কিন্তু বলে যে এগিয়ে চলো দিদি, দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবং এর পরে দেখা গেল যে 1 কিলোমিটার রাস্তা ওই পিত্রদ্বারের পর থেকে উতরাই, এবং সেই 1 কিলোমিটার রাস্তা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তারপর রাজেশ আমাদের মানে একটু দেখালো যে আকাশে এক খণ্ড কালো মেঘ রয়েছে। ওই মেঘটা দেখে কিন্তু রাজেশের একটু মুখটা মানে একটু গম্ভীর হয়ে গেল, এবং সে আমাদের বলল যে তোমরা আর রাস্তায় দাঁড়িও না, যতটা পারো তাড়াতাড়ি চলো, কারণ ওই একখণ্ড মেঘগুলোই মানে পুরো রাস্তাটা এই রুদ্রনাথের পথে ভয়ের সৃষ্টি করে। কারণ ওই মেঘটা আস্তে 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 পুরো একদম দিগন্ত বিস্তৃত হয়ে গিয়ে প্রচন্ড ঝড় মানে বৃষ্টি ইত্যাদি তৈরি করে। তো সুতরাং ওই মেঘটাকে কিন্তু মানে একদমই মানে কোনো হেলাফেলা না করে তোমরা যতটা পারো দ্রুত পথ চলো। তো আমরা ওই মানে যেমন ভাবে রাজেশ ওই সুরজ বলছে ঠিক সেরম ভাবেই আমরা হাঁটছি। তো হাঁটতে হাঁটতে দেখলাম ওই 1 কিলোমিটার চলার মধ্যে ওই মেঘ খণ্ডটা মানে একদম একটা ছোট্ট খণ্ড ছিল, সেটা যেন ক্রমশ তার বিস্তৃতি বাড়িয়ে আকাশটাকে ঢেকে ফেললো। এবং আমরা দুই বোন একটু পিছিয়ে গিয়েছিলাম, দাদারা একটু এগিয়ে গিয়েছিল, আর যার ফলে আমাদের যাবতীয় ছাতা, রেনকোট সবকিছু দাদাদের কাছে ছিল। আর ওই সুরজের কাছে একটা প্লাস্টিক শিট ছিল, একটু বড় ধরনের একটা প্লাস্টিক শিট ছিল। তো সেইটা ছাড়া আমাদের কাছে কিন্তু বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো আলাদা আর কিছুই নেই। তো আমরা একটু ভয়ই পেলাম, আর হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এলো। তারপরে সুরজ কিন্তু সে ওই প্লাস্টিক শিটটা দিয়ে আমাদের দুজনকে একদম মানে দুটো হাত দিয়ে পাহাড়ের সঙ্গে প্রায় একদম চেপে ধরে ওই প্লাস্টিক শিটটাকে আমাদের বললো 2 দিক থেকে ধরে রাখতে। ধরে রেখে আমরা কোনো রকমে মাথাটুকু বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু এত ঝড়ের মানে দাপট, এত মানে বৃষ্টির জোর যে আমাদের সর্বাঙ্গ ভিজিয়ে দিল। আমাদের যে সোয়েটার, শাল, গায়ে যেগুলো ছিল সমস্ত কিছু একদম মানে ভিজিয়ে দিল। আমরা মানে ভাবতেই পারিনি যে সকালবেলা এত সুন্দর একটা যাত্রা শুরু হয়েছিল, সেইখানে আমরা এরকম একটা দুর্যোগের মধ্যে পড়বো, এটা আমরা একদম ভাবতেই পারিনি। কিন্তু তবু ওই মানে যেহেতু মানে সুরজ আমাদের সঙ্গে আছে, সেজন্য একটা বাড়তি ভরসা আমাদের রয়েছে যে সে আমাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে। তো যাই হোক, ওই মানে বৃষ্টি আসতেও যতক্ষণ মানে যেতেও ততক্ষণ, কিন্তু তার মধ্যেই প্রচন্ড বৃষ্টি আমাদের একদম ভিজিয়ে দিয়ে সে নিচের দিকে নেমে গেল মেঘগুলো। তারপরে ওই 1/2 ঘন্টা মতন আমরা সেখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর 1/2 ঘন্টা বাদে যখন ওই বৃষ্টি, ছাট, মেঘের ডাক ইত্যাদি গুলো একটু কমলো, তখন ওই সুরজ, আমি বারবার সুরজকে রাজেশ বলে ফেলছি, কারণ এর আগেই যে আমাদের মদমহেশ্বর নিয়ে গিয়েছিল তার নাম ছিল রাজেশ। তো বারবার ওই রাজেশকে আমাদের মনে ছিল বলে সুরজের কথা বলতে গিয়ে রাজেশের কথা বলে ফেলছি। তো যাই হোক, সুরজ কিন্তু মানে এরা কিন্তু সবাই ওই ভীষণ ভালো, মানে
ছেলেটিকেও যেমন ভালো পেয়েছিলাম, এও সেরকম খুবই ভালো ছেলে। তো এ আমাদের মানে সমস্ত শাল সোয়েটার যেগুলো ভিজে ভারী হয়ে গেছিল ওগুলো সব তার কাছে নিয়ে বললো তোমরা মানে আস্তে আস্তে হাঁটো। আর সূর্য উঠে গেছে, সুতরাং আমাদের ভেজা জামা কাপড়ে পথ চলতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তবু সূর্যর তাপটা পেয়ে যেন জামা কাপড়গুলো একটু একটু করে শুকোতে লাগলো, কারণ ওখানে তো কেউ আর সুতির পোশাক পরে যায়নি, সবাই ওই সিনথেটিক জাতীয় পোশাকই ছিল। তার উপরে সোয়েটার চাদর যা ছিল সেগুলো তো সমস্তই সুরজ নিয়ে নিয়েছে। আমরা দু বোনে হাঁটছিলাম, কিন্তু একটু যেন ওই বৃষ্টিটা এসে অত মানে তীব্র মেঘের গর্জন ইত্যাদিগুলো যেন আমাদের একটু দমিয়ে দিয়েছে। মানে যে আনন্দ নিয়ে পথ আমরা চলছিলাম সেই আনন্দটা যেন একটুখানি মানে কমে গেছে। তো যাই হোক, রাজেশ ওই সুরজ কিন্তু আমাদের সমানে বুস্ট আপ করার জন্য ওই দেখো রামধনু বলে একটা ভীষণ মানে দিগন্ত বিস্তৃত এক রামধনু দেখালো। এত বড় রামধনু জীবনেও দেখিনি। বৃষ্টি হয়ে যাবার পরে পুরো আকাশ জুড়ে এক বিশাল রামধনু, সেই রামধনু দেখাচ্ছে। কখনো মানে মানে বরফ চূড়ার যে শৃঙ্গগুলো দেখাচ্ছে এবং চিনিয়ে দিচ্ছে ওইটা হচ্ছে নন্দা দেবী, ওটা হচ্ছে নন্দা ঘুন্টি, ওইটা হচ্ছে কেদারনাথ, ওইটা হচ্ছে চৌখাম্বা। এরকম ভাবে সে আমাদের এইরকম একটা পথের মধ্যে ন্যাচারালি একটা ভয় এসে গেছে আমাদের মনের মধ্যে। দিদি তো মানে কেঁদেই ফেলে যে ঠাকুর কি দর্শন দেবেন না, তাই জন্য এরকম বিপদের মধ্যে ফেললেন। তো আমি তখন মানে তাকে বললাম যে হয়তো আমরা কোনো কিছু অপরাধ কোথাও করেছি, সেই জন্যই হয়তো আমাদের সম্পূর্ণভাবে স্নান করিয়ে একদম পবিত্র করে ঈশ্বর তার কাছে তা নিয়ে যাচ্ছেন। তো বৃষ্টি শেষে যে সূর্যদেব দেখা দিয়েছেন তারও জোরালো আলোর জন্য, জোরালো ওই তাপের জন্য আমাদের গায়ের যে জামাগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতে লাগলো। এবং তারপরে আমরা হাঁটছি, সুরজ কিন্তু আমাদের সমানেই বলে যাচ্ছে তোমরা একদম থেমো না, একদম ভয় পেও না। আমরা দেখো খুব কাছাকাছি, রুদ্রনাথের একদম কাছাকাছি চলে এসেছি। তো এত কষ্টের মধ্যেও আমাদের তার কথাগুলো শুনে হাসি পায়, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করছে ওই পর্বত শৃঙ্গগুলো দেখিয়ে। সেগুলো দেখতে দেখতে আমরাও মনকে বোঝানোর চেষ্টা করি প্রকৃতির দরবারে এসেছি, সুতরাং প্রকৃতির মানে যে কোনো সমস্যা আমাদের মেনে নিতে হতেই হবে। কারণ একবার রোদ, একবার বৃষ্টি, একবার হয়তো ওই রামধনু ইত্যাদি সব মিলিয়ে আমাদের একটা যেন মানে প্রাকৃতিক মানে তৈরি করে ফেলছে, যে আমরা যেন ওইটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো তারপরে চলতে 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 কিছুটা নিচের দিকে নামা শুরু হলো, কিন্তু একটাই কষ্ট লাগছিল যে আমাদের ওই ভিজে জামা কাপড়গুলো সুরজকে বইতে হচ্ছে, সে ওগুলো একটু ভারী হয়েছে, যার ফলে তারও পথ চলতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। যতই সে আমাদের বলুক তোমার কোনো কষ্ট নয়, তোমরা এগিয়ে চলো। তো সেই আমরা এগোতে গিয়ে দেখলাম যে মন্দিরের পতাকা আমাদের চোখের সামনে এলো, এবং মন্দির মানে হচ্ছে কতগুলো চালা ঘর, এবং সেই চালা ঘরগুলো একদম শেষের দিকে মানে ঘরটা সেটা একটা গুহার মতন, সেখান থেকে ওই পতাকা উঠছে। আর দূর থেকে দেখা যাচ্ছে যে আমাদের দুজন মানুষ, মানে আমার জামাইবাবু এবং আমার হাজবেন্ড দুজনে সেখানে দাঁড়িয়ে আছে। ওরাও খুব চিন্তা করছিল, কারণ ওদের কাছে রেনকোট ছিল, মানে এগুলোও ছিল, যার ফলে মানে ছাতা রেনকোট সবই ছিল, তার ফলে ওরা ভেজেনি, কিন্তু ওরা আমাদের দুজনের জন্য চিন্তা করছিল। যাই হোক, আমাদের দেখতে পেয়ে তারাও একটু মানে তাদেরও মনের মধ্যে যে আশঙ্কাগুলো হচ্ছিল এত বড় একটা দুর্যোগ হচ্ছে, তো সেই আশঙ্কাটা তাদের মনের মধ্যে থেকে দূর হয়। আর নিকট জনকে দেখতে পেয়ে আমাদের মনের মধ্যেও যেন একটু সাহস এগিয়ে আসে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা তাদের কাছে পৌঁছে গেলাম, এবং পৌঁছে গিয়ে সেখানে দেখলাম যে আর একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ছোট্ট কুণ্ড। তো সেই সুরজ আমাদের চিনিয়ে দিল এটা হচ্ছে বৈতরণী কুণ্ড, এবং বৈতরণী নদী এই কুণ্ড থেকেই উৎপত্তি হয়ে নিচের দিকে নেমে গেছে। আর কুণ্ডের দেওয়ালে নারায়ণের
অনন্ত শয্যায় শায়িত মূর্তি রয়েছে। তো আমরা সেখানে মানে ওই কুণ্ডের জল নিয়ে মাথায় দিলাম, কারণ কিছুক্ষণ আগেই যে প্রাকৃতিক জলে আমাদের দুজনের পুরো স্নান হয়ে গেছে। তো সুরজ আমাদের সকলকেই বলল যে মাথায় জল দিয়ে নিতে, কারণ এই কুণ্ডের পবিত্র জলে এত ঠান্ডা জল, সেখানে ওই সাধু সন্তরা স্নান করেন, কিন্তু আমাদের অত শক্তি নেই ওই জলে স্নান করার। আমরা শুধু ওই মানে মাথায় জল দিয়ে নিলাম, কারণ খানিক আগে স্নান ভালোভাবেই হয়ে গেছে। পুরোপুরি স্নান করে যা কিছু পাপ টাপ সব একদম ধুয়ে দেওয়া হয়েছে, এবং আমরা রুদ্রনাথের চরণের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। তো খানিকটা যাওয়ার পরে দেখলাম একটা পিডব্লিউডির বাংলো। কিন্তু মজার কথা এই যে পিডব্লিউডির বাংলোটা বেশ মানে একটা ভালো একটা জায়গা, কিন্তু সেখানে কোনো মানুষের থাকার ব্যবস্থা এখন হয় না। সেখানে কেবলমাত্র এই ঘোড়া, যারা রুদ্রনাথের পথে আসে মানুষজনকে নিয়ে, সেই ঘোড়াগুলোর একটা আস্তাবল সেটা। আর সেখানে একটা বাথরুমও আছে, সেটাই আমাদের সুরাজ দেখিয়ে দিল যে একমাত্র এই জায়গাতে এই বাথরুমটা আছে। আর বাকি তোমরা এখানে দেখবে যেগুলো, সেগুলো হচ্ছে খুবই নিম্নমানের। তো যাই হোক, আমরা তো এগিয়ে গেলাম, যে ক্রমশ ওপর দিকে উঠছি। অনেকগুলো দেখলাম যে অনেকগুলো থাকার জায়গা রয়েছে, কিন্তু থাকার জায়গার নামেই থাকার জায়গা। সেগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ঘোড়া থাকার আস্তাবলের মতন, কিন্তু কিছু করার নেই, ওইখানেই থাকতে হবে। এবং সেই রকম একটা জায়গায় প্রদীপদা সেখানে একটা ঠিক করে নিল। প্রদীপদা মানে আমার জামাইবাবু, দিদির হাজব্যান্ড, সে একটা জায়গা ঠিক করে নিল, এবং সেই জায়গাটাতে আমরা মানে দেখলাম তার থেকে আর একটু ওপরে উঠলেই, মানে ওই 300 মিটার মতন উঠলেই সেখানে মন্দির। তো সুরজও আমাদের বলল এইখানেই তোমরা রাত্রিবেলা আজকে থাকো। তো দেখা গেল খড় বেছানো রয়েছে, মেঝের উপরে খড় বেছানো রয়েছে, আর কম্বল রয়েছে। কম্বল প্রতিজনে 2টো করে কম্বল নেওয়া হলো, প্রত্যেকটি কম্বলের 25 টাকা করে ভাড়া। কম্বলের অবস্থা অত্যন্ত খারাপ, কারণ এর আগে পানার বুগিয়ালে বা লৌটি বুগিয়ালে যেরকম ধরনের কম্বল দেখেছিলাম, এই কম্বলগুলোর মান অত্যন্ত খারাপ। কিন্তু মানে তাও যেখানে যেরকম সেখানে সেটা করতেই হবে, কারণ ঈশ্বরের কাছে যখন এসেছি তার যেরকম ভাবে তিনি আমাদের এগিয়ে দেবেন, সেইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। তো ওই ছোট্ট ঘরের মধ্যে আমাদের কয়েকটা মোমবাতি ছিল, সেই মোমবাতিগুলো বার করা হলো। সুরাজ আমাদের একটা ওই একটা করে কম্বল দিয়ে খড়ের উপরে একটা বিছানা মতন করে দিল, একটা দড়ি টাঙিয়ে দিয়ে সেখানে যা ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব মেলে দিল, দিয়ে তারপর বাইরে গিয়ে মন্দিরের দিকটা দেখিয়ে এলো। বললো যে কিছুক্ষণের মধ্যেই পূজারীজি মন্দিরে চলে আসবে, তোমরা খানিকক্ষণ এখানে বসো, বসে একটু বিশ্রাম নাও, তারপরে আমি একটু মানে বাইরে থেকে তোমাদের জন্য চা নিয়ে আসছি। তো বাইরে একটা ওই খাবারের স্টলের মতন ছিল, সেখান থেকে চা পাওয়া গেল। রাত্রিবেলা বললো রুটিও পাওয়া যাবে, কিন্তু ওই রকম একটা অবস্থায়, মানে যেখানে একেবারেই মানে কোনো সাধারণ যেভাবে আমরা থাকি সেখানে কোনো কিছুই আমাদের মানে সেই জায়গায় আমাদের সুবিধা নেই। তো যার ফলে খাবার ইচ্ছা কারোরই মানে রইল না কিছু। আমাদের কাছে ওই ড্রাই ফ্রুটস ছিল, সেই সমস্তগুলোই বলা হলো যে রাতে এটা খাওয়া হবে, আর একটু মুড়ি ছিল, সেগুলোই আমরা ঠিক করলাম যে ওইগুলোই খেয়ে নেবো। আর শুধু বলা হলো সুরাজকে যে একটু চা তুমি আমাদের জন্য এনে দিও। তো ও তো সেটাই করতে গেল, এবং তারপরে ওরা যারা এরকম মানে যারা এরকম ভাবে ওই থাকে যে গাইড হিসাবে যায়, তারা ওখানে ঠিক একটা আস্তানা করে নেয়। তো সে বললো আমার জন্য রাত্রিবেলা তোমরা চিন্তা করো না, আমি ঠিক ভোরবেলা তোমাদের কাছে আবার চলে আসবো। তো তারপরে আমরা তো ওখানে মানে রইলাম। তো আজকে যে সকালবেলা এত দুর্যোগ হবে, এত কিছু হবে, সেই সমস্ততে আমরা মানে বুঝতেই পারিনি যে এত রকম অসুবিধার মধ্যে আমরা পড়বো।
তো যাই হোক, মনটা একটুখানি দমে থাকলেও যে ঠিক আছে, রুদ্রনাথের দরজায় এসে পৌঁছে গেছি, এরপরে সন্ধ্যের সময় মন্দির যখন খুলবে তখন আমরা দর্শন পাবো, এইটুকুই মনের মধ্যে আশা রয়েছে। তো আমাদের ওই ঘরের মধ্যে প্রদীপ, ওই মোমবাতিগুলোকে আমরা জ্বালিয়ে রাখলাম, যাতে মোমবাতির আলোতে অন্তত ঘরটা একটু গরম হয়। কিন্তু খড় তলায় রয়েছে, খড় যেন কোনোভাবে না জ্বলে যায়, সেই দিকটাতেও একটুখানি আমাদের দৃষ্টি দিয়ে রাখতে হলো। তারপর আমরা মন্দিরের দিকে সন্ধে হওয়ার পরেই যখন অন্ধকার হয়ে গেল, তখন সকলেই দেখলাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। যারা কিছুটা নিচে ছিলেন তারা ধীরে ধীরে উঠছেন। তো আমরাও ওই জায়গা থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাত্রা করলাম। তো মন্দিরের কাছে গিয়ে মোজা পরা ছিল, কিন্তু জুতো পরে যাওয়ার কোনো যাওয়া যাবে না। তো সেই জন্য আমরা ওই মোজা পরে মন্দিরের কাছে এগোতে গিয়ে দেখলাম পাথরের মেঝে প্রচন্ড ঠান্ডা, তাপমাত্রা বোধহয় শূন্যের নিচে, এবং এত প্রচন্ড শীত করছে। যাই হোক, গুহা মন্দিরের মধ্যে ঢুকে মনে হলো যেন একটু তাও শান্তি পেলাম। তারপরে অনেক ভিড় হয়ে গেছে, বেশ অনেকজন মানুষ সেই মন্দিরের মধ্যে ঢুকেছেন। তখন পূজারীজি কিন্তু খুব রাশভারী একজন ব্রাহ্মণ, তো তিনি বললেন যে এত লোককে তো একসঙ্গে মন্দিরে রাখা যাবে না। তো কয়েকটা দলে বিভক্ত করে দিলেন সমস্ত লোকদের। তো আমাদের তারপরে আস্তে আস্তে একটা একটা করে দল ওই বাইরে সবাইকে তিনি প্রথমে বার করে দিলেন, দিয়ে তারপরে একটা একটা দলকে ভেতরে ঢুকিয়ে পুজো করিয়ে নিয়ে আবার সেই দলটা বাইরে বেরিয়ে আসছে, পরের দল আবার ভিতর দিকে ঢুকছে। এইভাবে করতে করতে তিনি সবাইকে বললেন, তোমরা দেবতাকে দর্শন করো এবং তারপরে তোমরা পূজা দাও, যা কিছু করার করো, তারপর তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করবে। বাইরে অপেক্ষা করবে কারণ কি, সেখানে গিয়ে আমি তোমাদের এই রুদ্রনাথের কথা তোমাদের কাছে ব্যাখ্যা করব। আর দেবতার দর্শন, যেটা আমরা এর আগে গোপেশ্বরে যখন আমরা এসেছিলাম একবার, তখন ওই রুদ্রনাথ তখন এই রুদ্রনাথ থেকে নিচের গোপেশ্বরের মন্দিরে চলে গিয়েছিলেন। সেপ্টেম্বরের লাস্ট উইকেই মোটামুটি ওই বা অক্টোবরের ফার্স্ট উইকে নেমে যেতে হয়, কারণ এখানে প্রচন্ড বরফ পড়ে যায়। আর পানার বুগিয়াল বা যে ওই নাওলা পাস, এইসব জায়গা দিয়ে আর তখন যাওয়ার অবস্থা থাকে না। তো যাই হোক, গুহা মন্দির, এবং সেখানে দেবতাকে দেখলাম কালো পাথরের শিবলিঙ্গ, আর উপরি ভাগে রয়েছে মুখমণ্ডল, এবং সেটা হচ্ছে শান্ত সৌম্য শিব সুন্দরের মূর্তি। এবং শিবলিঙ্গ এখানেও কিন্তু মৎমহেশ্বরের মতন একটু বাম দিকে হেলানো। আর গুহার মধ্যে বড় জোর ওই 15 থেকে 20 জন মতন মানুষ বসে থাকতে পারে, বাকি জনরা তো বাইরে রয়েছে। আর ওই 12-14 জনকে করে পুরোহিত একবার একবার করে ঢোকাচ্ছেন, তাদের পুজো করাচ্ছেন, খুব নিষ্ঠা ভরে তিনি পুজো করাচ্ছেন। এবং আমাদেরও সারাদিন আজকে যে পরিমাণ কষ্টর মধ্যে আমরা পড়েছিলাম, সেই সব দুর্যোগ পার হয়ে দেবতাকে যে দর্শন করতে পারছি, এটাতেই মনে হচ্ছে যেন ভয়ানক একটা আনন্দ হচ্ছে। মনের ভিতরে একটা যত ভিতরের যত অশ্রু যেন চোখ দিয়ে বেরিয়ে আসছে দেবতার কাছে, তার যে এত কৃপা আমাদের উপরে, যে সমস্ত ধরনের দুর্যোগ অতিক্রম করে তার কাছে এনে পৌঁছে দিলেন, এইটুকু ভাবতে ভাবতেই যেন মনে হচ্ছে যে তিনি কত আমাদের উপরে কৃপা করছেন। এবং সেই কৃপাটুকুকে মাথায় নিয়ে, আর পুরোহিত মহাশয় খুব শক্ত সমর্থ, লম্বায় চওড়ায় চেহারা, তিনি 2 হাত ভরে প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ করলেন, এবং তারপরে বললেন, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, পরের জনদের তোমরা এখানে প্রবেশ করতে সুযোগ দিয়ে দাও। এই প্রত্যেকটা দল যখনই দেবতার কাছে পূজার জন্য আসছিল, প্রত্যেকটি দলকেই কিন্তু পূজারীজি যেমন সুন্দর করে পূজা করাচ্ছিলেন, তেমনি ওই আরতি করে তিনি দেবতাকে ভালোভাবে দেখিয়ে তার আশীর্বাদ সকলের মাথার উপর দিয়ে
তারপরে কিন্তু তাদের বলছিলেন বাইরে কি অপেক্ষা করতে। আর আমরাও তার ওই অপূর্ব আরতি দেখে, সমস্ত দেবতারও কৃপা দেখে আমরাও পুরোপুরি অভিভূত হয়েছিলাম। কিন্তু যখন বাইরে এসে দাঁড়ালাম তখন দেখলাম মেঝেটাতে আর পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা সেই মেঝে হয়ে গেছে। তবু যাই হোক, কিছুক্ষণের মধ্যে সকলের পূজা যখন শেষ হয়ে গেল, তারপর পূজারীজি বাইরে এলেন, এসে রুদ্রনাথের কাহিনী ব্যাখ্যা করলেন। রুদ্রনাথের কাহিনীটা এরকম যে পাণ্ডবরা রুদ্রনাথ মন্দির তৈরি করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পরে যখন পাণ্ডবরা শিব ঠাকুরের কাছে এসেছিলেন, তখন তারা ভাতৃহত্যা, স্বজন হত্যা ইত্যাদি পাপ করে এসেছেন। সেজন্য ভগবান শিব তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি ছিলেন না। মহিষের রূপ ধরে মহাদেব পালিয়ে বেড়াচ্ছিলেন এক জায়গা থেকে আর এক জায়গায়। ভীমসেন শেষে তাকে ধরে পেলেন এবং শিব ঠাকুর তখন ওই 5টা স্থানে পঞ্চ কেদার রূপে তিনি প্রকট হন। এবং এখানে হচ্ছে যে শিব ঠাকুরের যে কুঁজ, সেটা হচ্ছে কেদারনাথে যে আমরা পাথরের যে খণ্ড দেখি, সেটা হচ্ছে শিব ঠাকুরের ওই যে যে মহিষ রূপে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তার কুঁজটা হচ্ছে ওই কেদারনাথ। এবং তুঙ্গনাথে হচ্ছে বাহু, নাভি স্থান হচ্ছে মদমহেশ্বরের, মুখমণ্ডল হচ্ছে রুদ্রনাথে, এবং জটা হচ্ছে কল্পেশ্বরী। এই শিব ঠাকুরের এই যে তিনি যে পঞ্চভাগে বিভক্ত হলেন, এইভাবে তিনি প্রত্যেকটি স্থানে প্রকট হয়ে আছেন। ইতিমধ্যে পুরোহিত মহাশয় আমাদের কাছে তার গল্প বলার মাঝপথে চলে গেছেন। সেখানে তিনি আমাদের বলছেন যে শীতকালে ওই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তিথি অনুযায়ী গোপেশ্বর মন্দিরে রুদ্রনাথের প্রতীক মূর্তির পুজো শুরু হয়। তখন কিন্তু ওই রুদ্রনাথকে উপর থেকেও ডলি করে নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়। আবার যখন ওই গ্রীষ্মকালে অক্ষয় তৃতীয়ার সময়, তখন আবার গোপেশ্বর থেকে ডলি যাত্রায় দেবতা রুদ্রনাথে এসে পৌঁছান। পথে তার ওই মণ্ডল, লৌটি বুগিয়াল, পানার বুগিয়াল, পিত্রদ্বার, এই সমস্ত জায়গাগুলোতে পেরিয়ে তারপরে তাকে দেবতাকে আস্তে আস্তে নিয়ে আসা হয়। পিত্রদ্বারে এসে সমস্ত পূর্বপুরুষদের নামে সেখানে অর্চনা করা হয়। ধলৌনি ময়দান পার হয়ে ডলি পৌঁছায় রুদ্রনাথ। প্রথমেই সেখানে বনদেবীর অর্চনা করা হয়, কারণ স্থানীয়রা বিশ্বাস করেন যে এই জায়গাগুলোকে বনদেবী রক্ষা করেন এবং বনদেবতারা রুদ্রনাথের ক্ষেত্রকে রক্ষা করেন। এবং পূজারীজি আমাদের সকলকে বললেন যে তোমরা একটু রুদ্রনাথের ধ্যান করো। তো ওখানে তো বসার কোনো উপায় নেই, কারণ মেঝে এত ঠান্ডা যে বসা তো যাই না। তো সবাই ওই দাঁড়িয়েই ধ্যান করার চেষ্টা করতে লাগলেন। এবং তারপরে তিনি বললেন যে যদি দেবতা তোমাদের উপরে সন্তুষ্ট হন, তবে তোমরা জ্যোতি দর্শন করতে পারো। জ্যোতি দর্শনটা কি? নারদ জ্যোতির কাছে, ওই পিত্রদ্বারের থেকে খানিকটা এগিয়ে ওই নারদ দ্বার, সেখানে ওই নারদ জ্যোতির কাছে সাধু মহাত্মারা তারা জ্যোতি দর্শন করেন। এবং সমস্ত ভক্তদের কাছে তিনি জানালেন যে আজকে রাত্রিবেলা তোমরা দেবতার কাছে তোমাদের প্রার্থনা, তোমাদের মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করো এবং দেবতার অর্চনা করো। প্রাণ মন যদি দেবতার চরণে সঁপে দাও, এবং তাহলে দেখবে নিজেদের জীবনকে একটা অপূর্ব জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে। এবং এই রাত্রিবেলা বলা যায় না, তোমাদেরও হয়তো জ্যোতি দর্শন হতে পারে। ওই রকম একটা পরিবেশে, যেখানে দূরে আমরা দেখছি যে ওই দিক চক্রবালে যে বড় চূড়াগুলোই শুধু দেখা যাচ্ছে, বাকি চারিদিকটা অন্ধকার। এবং সেখানে পুরোহিতজির ওরকম গমগমে একটা কণ্ঠস্বর, সমস্ত মিলিয়ে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবতাই যেন আমাদের আদেশ করছেন যে মন প্রাণ তারই ধ্যানে যেন আমরা নিয়োজিত করি। এবং আজকে সারা রাত যেন আমরা
ওই দেবতা চরণে নিজেদের মানে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে তারই কৃপা প্রার্থনার জন্য চেষ্টা করে থাকি। ইতিমধ্যে সুরাজ একবার আমাদের সঙ্গে এসে দেখা করে গেছে। আমাদের ঠিক ঘরের সামনে ছিল একটা কল, যে কলটা মূলত যে মানে কলের জল পাইপলাইনের মাধ্যমে পাহাড়ের মাথা থেকে নিয়ে আসা হয়। ওখানে 5টা ক্ষীণ জলধারা আছে, যে জলধারাগুলোকে পঞ্চগঙ্গা বলে অভিহিত করা হয়, এবং ওই ধারাতেই পাইপ বসিয়ে ওই জলটা নিয়ে আসা হয়। তবে রুদ্রনাথের স্থান, সেজন্য সেখানে কোনো রকম ভাবে কোনো মানে মানে পাতকৃত্য বা বাথরুমের কাজ ইত্যাদি ওখানে করা যাবে না। ওই জায়গাটাতে হচ্ছে সম্পূর্ণভাবে মানুষ হয়তো মুখে চোখে জল দিতে পারে, এইটুকু করতে পারে, কিন্তু বাথরুম সংক্রান্ত যাবতীয় কাজ নিচে গিয়ে মানে সেখানে করে আসতে হবে। আর এই জায়গায় কতগুলো পবিত্র কুণ্ড আছে, যে কুণ্ডগুলো হচ্ছে সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড, তারাকুণ্ড, মানাকুণ্ড ইত্যাদি নামে তারা হচ্ছে পরিচিত। তো এরপরে আমরা পূজা সকালবেলায় ঘুম থেকে মানে ওই মানে সকালবেলায় যখনই সূর্যের আলো আমাদের ঘরের মধ্যে ঢুকছে দেখলাম, তখনই সেই দরজাটা খুলে আমরা মানে দেখলাম যে সামনেই একদম যে পরপর পর্বত শৃঙ্গগুলো, নন্দা দেবী, নন্দা ঘুন্টি, ত্রিশূল, সমস্ত পর্বত শৃঙ্গগুলো যেন তুষারের মানে আবরণ গায়ে জড়িয়ে তারা যেন সূর্যদেবের ওঠার প্রতীক্ষায় তারা যেন মানে অবস্থান করছে। তো কিছুক্ষণের মধ্যেই সূর্যদেব প্রকাশিত হলেন, এবং তার সেই আলোক ছটা সেই পাহাড়ের উপরে যেন একদম হলুদ একটা কমলা হলুদ একটা রং দিয়ে যেন আমাদের অভ্যর্থনা জানালো। মানে পাহাড়ের উপরে আসার এই যে মানে এত কষ্ট করে আসি, কিন্তু এই সৌন্দর্য দেখার জন্যেই কিন্তু আমাদের এত কষ্ট সহ্য করা। তো যাই হোক, মানে পূজারীজি দেখলাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন, আমাদের ডাক দিয়ে গেলেন, আমরাও হাত মুখ ধুয়ে মন্দিরে গিয়ে পৌঁছালাম। এবং তারপরে তিনি দেখালেন যে সকালবেলা শিবলিঙ্গে ডেক পরানো থাকে, এবং রুদ্রনাথের যে রুদ্ররূপী মস্তক সেই ডেক চরণ মানে রয়েছে পরানো। তো আমরা দেবতার চরণে প্রণাম জানালাম, তিনি আমাদের আশীর্বাদ করলেন, এবং পথে আমাদের নওলা পাস, পানার বুগিয়াল এগুলো পেরিয়ে আমাদের সাগর পৌঁছাতে হবে। তো সেই জন্য তিনি আমাদের বললেন যে তো আমরা যেন সাগরে পৌঁছে পুষ্পক সিং এর মারফত, কোনো যাত্রী মারফত আমরা যেন তার কাছে জানিয়ে দিই যে আমরা পৌঁছে গেছি। মানে এদের ভালোবাসা দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয় যে এত যাত্রী আসছেন, কিন্তু প্রত্যেকের কাছে তিনি কিন্তু এই কথাটাই বলছেন যে তোমরা এত কষ্ট করে এসেছো, তোমরা যে শান্তিভাবে সুস্থভাবে পৌঁছে যাচ্ছ তোমাদের নিজেদের মানে জায়গায়। শহর পৌঁছানো মানেই আমাদের সমতলে মানে পৌঁছানো প্রায়। তো সেইখানে পৌঁছে যাওয়ার পরেই তোমরা কিন্তু একটা খবর দিয়ে দেবে যে তোমরা পৌঁছে গেছো। তো তার কাছে আবার আমরা নমস্কার জানাই, আমাদের যথাযোগ্য প্রণামী তার চরণে অর্পণ করে আমরা রাস্তায় নামি। রাস্তায় আমাদের সুরাজ ওই পরোটার মধ্যে মানে আলু ভাজা পাকিয়ে আমাদের হাতে দিয়ে বলল, খেতে খেতেই তোমরা রাস্তায় হাঁটো, কারণ আজকে আমি ঠিক করেছি যে একেবারে আমরা সাগরে গিয়ে থামবো। রাস্তায় যেহেতু মানে উতরাই পথ, সেজন্য কোনো জায়গাতে আর রাত্রিবেলায় থাকার দরকার নেই, কারণ তোমাদের অনেক কষ্ট হচ্ছে এখানে আমি বুঝতে পারছি। সেজন্য যতটা পারো তাড়াতাড়ি করে তোমরা পথে নামো। এবং উতরাই পথ, সুতরাং কষ্ট তেমন নেই। নওলা পাস পার হবার সময় ভয় লাগছিল, কিন্তু সেই আগের দিনের কথা মনে পড়ছিল, কিন্তু শিব ঠাকুর সারা পথ জুড়ে আমাদের সঙ্গে রইলেন। নওলা পাসকে যেন একদম নওলা পাস যেন ঝকঝক করছে। আগের দিন যে অত ভয় অত কষ্টের মধ্যে দিয়ে নওলা পাস আমরা অতিক্রম করে গিয়েছিলাম, সেটা যেন একেবারে আমাদের বুঝতেই দিল না। আমরা ওই মানে ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপে চলতে চলতে সন্ধ্যার কিছুটা পরেই, অর্থাৎ ওই রাত 8টা নাগাদ
আমরা সগরে এসে পৌঁছে গেলাম। এবং আমাদের পঞ্চকেদারের যে যাত্রা, সেই যাত্রা আমাদের এখানেই সমাপন হলো, মানে সমাপন হলো। কারণ এর আগে আমরা তুঙ্গনাথ দর্শন করে এসেছি। তুঙ্গনাথের কথা আমার আলোচনা করা হয়নি, তুঙ্গনাথের কথা পরের দিন আমরা আলোচনা করব। তো এই রুদ্রনাথের মাধ্যমেই আমাদের পঞ্চকেদার যাত্রা সম্পূর্ণ হলো। তাই জন্য আমরা চারজনে খুব আনন্দ করলাম। এবং আমাদের যে গাইড, যে সুরাজ সিং, যে আমাদের সমস্ত পথে যার শক্ত হাত আমাদের ওই রুদ্রনাথের চরণে পৌঁছে দিয়েছিল, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর সেও খুব মানে সন্তুষ্ট হলো। আমরা তাকে সে যা তার দক্ষিণা চাইলো সেটা আমরা দিতে পারলাম বলে সেও খুব সন্তুষ্ট হলো। এবং এই কঠিন পথ, মানে বিশেষ করে রুদ্রনাথ হচ্ছেন পঞ্চকেদারের মধ্যে সব থেকে কঠিন, সেই কঠিন পথ আমরা এত মানে কষ্ট অথচ আনন্দের সঙ্গে অতিক্রম করতে পারলাম বলে আমরা দেবতার চরণে আমাদের প্রণাম জানালাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।